হঠাৎ করে বিপদ, কার কখন বিপদ আসে আসলে কেউ বলতে পারে না। তারপর আল্লাহ তবে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছে। তো হঠাৎ করে বিপদ, তো বিপদ হলো এইটি আর কি, শাশুড়ি মায়ের অসুস্থ। তো সে তো গ্রামে একা একা থাকে, যেটা আপনারা সবাই জানেন। ঢাকা থাকতে চায় না, সে তার স্বামীর ভিটাতেই থাকতে চায়। তো অনেক চেষ্টা করলে উনি থাকতে চায় না, হয়তো 2-1 দিন 1 সপ্তাহের জন্য বেড়াতে আসে আমার বাসায়, ননাসের বাসায়। তো আমার বাসায় খুব কম থাকে, ফ্ল্যাট বাসা তার ভালো লাগে না। তো ননাস আবার গ্রাম অঞ্চলে থাকে, তো ওনার ওই জায়গায় খুব ভালো লাগে। তো যাই হোক, সব জায়গায় মিলেমিশে থাকে, বেশিরভাগ গ্রামে থাকে। তো গ্রামে এইবার ঈদের পর আসে নাই। তো হঠাৎ করে খুব অসুস্থ, তো আপনাদের ভাইয়া ফোন দিল রেডি হও। তো রেডি যেই কথা সেই কাজ। তো আমরা বেলা 3টা বাজে রেডি হয়ে একেবারে ঠিক মনে 4টা বাজে গাড়ি তুলছি। তো আজকে তো বুধবারে গিয়েছিলাম, তো ভিডিও আর ছাড়তে পারিনি বা দেখাইতে পারিনি, কিছু করতে পারিনি। তো কারণ রাস্তাঘাটে ফ্রি ছিল, তো ঝটপট চলে গেলাম। তো রাস্তা কিন্তু একেবারে ফাঁকা, আর ড্রাইভারও গাড়িটা মাশাআল্লাহ এত সুন্দর চালাইছে যে আমাদের 1.5 ঘন্টাও লাগে না কুমিল্লা যেয়ে পৌঁছাইতে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকরিয়া যে কোথাও কোনো ঝামেলা হয়নি, যে জ্যাম জটে পড়ি নাই। তো দেখেন একটু তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। কত সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ। তো ভালো লাগলো বলে একটু শেয়ার করলাম। তো দুঃখ কষ্ট যাই থাক, একটু ভিডিও করলাম, কারণ কোথায় যাচ্ছি, কী করছি, কীভাবে যাচ্ছি সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে, ভালো মন্দ মিলাই আছি। বান্দা শৈল গান্দা একটা কথা আছে না? তো যাই হোক, গ্রামে কিন্তু অলরেডি অনেকটাই চলে এসেছি। তো আর কিছুক্ষণ পর আমরা নেমে যাব গাড়ি থেকে। তো ভাবলাম একটু শেয়ার করি আপনার সাথে। তো আমার শাশুড়ি মা অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন সুস্থ হয়ে যায়। কারণ বয়স্ক মানুষ তো একটু অসুস্থ থাকে, আর ওনার একটু শ্বাসকষ্ট আছে, হার্টের সমস্যা আছে। একা একা গ্রামের বাড়িতে থাকে। আমরাও যেহেতু থাকতে পারি না, কারণ আপনাদের ভাইয়া চাকরি সুবাদে বা মেয়েদের পড়াশোনার সুবাদে থাকতে পারি না, আমাদের ঢাকায় থাকতে হয়। কিন্তু উনি ঢাকা থাকতে চায় না, ঢাকা ওনার ভালো লাগে না। তো যাই হোক, যে যেভাবে থাকতে পছন্দ করে সেভাবে থাকা উচিত। তো আমরা এখন আমাদের গন্তব্যে চলে এসেছি, এখন আমরা নামবো বলে কিন্তু গাড়ি থামাইছিল, তো বললো যে না আর একটু দেরি আছে। তো এই তো দেখেন রাস্তাঘাট অনেক সুন্দর। আপনাদের ভাইয়ার মন অনেক খারাপ, যেহেতু মা বলতে কথা, মা বাবা সবারই কিন্তু একটা অমূল্য সম্পদ। যার কিছু না থাকুক, বাবা মা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তাই ওনার মনটা অনেক খারাপ। তো চুপচাপ বসে আছে, কথাবার্তা তেমন একটা বলতেছে না। তো বাবা মা আসলে এমন একটা জিনিস যে রাখতেও পারে না কাছে, আবার গ্রামে গিয়ে থাকতেও পারে না, একা একা থাকে, অনেক খুবই একটা কষ্টের ব্যাপার। তো রাস্তাঘাট খুব সুন্দর, গ্রামের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। তো ভাবলাম একটু ভিডিও করি আপনার সাথে শেয়ার করি, সেই জন্য একটু ভিডিও করা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িকে অবশ্যই শেয়ার করব। তো এই তো আমরা এখন চলে এসেছি, গাড়ি থেকে নামবো। আর না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হইনি, এখন কিছু খাবো। তো খাওয়ার জন্য একটু দাঁড়াবো, তারপরে অটো নিয়ে বাসায় চলে যাব। তো এই তো গাড়ি কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছে। তো রাস্তাঘাট এত ফাঁকা ছিল, খুব দ্রুত কিন্তু চলে এসেছি আমরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন নামবো আমরা। তারপর যেয়ে দেখি বাসায় কী অবস্থা। তো এই তো এখন অনেক ক্ষুধা লাগছে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর এখানে বাস স্ট্যান্ড তো তেমন কিছু নাই। তো এখানে গরুর দুধের চা বেচে, তো এই দোকানে আবার চা বিক্রি করে না। তো আমরা পাশের দোকানে 2টা পুরি নিলাম, মেয়ে খাবে না, আমি আর আপনাদের ভাইয়া চা দিয়ে পুরি খাবো। প্রচুর খিদা লাগছে, কারণ দুপুরে খাওয়া দাওয়া করিনি, সেই সকাল 9টা বাজে একটা রুটি খাইছি। তো না খেয়ে চলে এসেছি। আর আরেকজনের বাড়িতে যাব, কারণ আমার শাশুড়ির মতো রান্নাবাড়া করতে পারতেছে না, অসুস্থ। কী করবে যাই না, তাই একটু চা খেয়ে তারপর বাড়িতে চলে যাব। তারপর দেখি গিয়ে কী হয়। তো এই তো দোকানপাট কিন্তু অনেক বন্ধ, বিকেলবেলা না, এখন দোকানপাট বন্ধ। এই সময় দোকানপাট খোলা থাকে না। তো পাশেই 2-3টা দোকান খোলা আছে, দেখি সেখানে চা পাওয়া যায় কি না। কারণ চা না খেলে না মাথা একেবারে ধরে থাকে, চা না খেলে ভালোই লাগে না। চায়ের এমন একটা নেশা হয়ে গেছে, যেটা না খেলে যেন কী খাইনি মনে হয়। তো এই তো অবশ্যই সেখানে দোকানে চা পেলাম, একটা পুরি খেলাম, পানি খেলাম, এখন চাটা খাবো। আর চাটা এত মজা ছিল, গরুর দুধের চা। মেয়েকে বলতেছি খেয়ে দেখো, চা অনেক মজা। তো মেয়ে বলতেছে না চা খাবো না, ওদের আবার চা নেশা না, ওদের ভালো লাগলে মাঝে মধ্যে খায়, না হলে খায় না। তো চাটা অনেক মজা ছিল। তো এই বাজারে আসলে, এখানে আসলে চা খাই সব সময়। তো এই তো, আর আমার শাশুড়ি মাকে দেখাতে পারবো কিনা সেটাও জানি না, কারণ উনি ভিডিওতে আসে না, তো তেমন একটা আসে না, অসুস্থ মানুষ। দেখি যতটুকু পারি শেয়ার করবো আপনাদের সাথে। তো এই তো এখন চা খেয়ে তারপর বাসায় চলে যাব। আর না, কথাবার্তি কী করবো, কথাবার্তি খুঁজেই পাচ্ছি না, মনে হচ্ছে কেমন যেন গলা কথা আটকে যাচ্ছে, ভালো লাগতেছে না, কেমন যেন একটা হতাশ লাগতেছে, আসলে কী হবে। তো এই তো ওই দোকান থেকে কিছু নিব না, তো কিছুই নিব না, উনি কিছু খাইতে পারে না। তো বাসায় গিয়ে দেখি তারপরে কী খায়, যা খায় তাই নিয়ে খাওয়াবো। তো এই তো আলহামদুলিল্লাহ চলে আসছি বাসায় অনেকক্ষণ পরে।
তো শাশুড়ি মা আলহামদুলিল্লাহ ডাক্তার আনছে, স্যালাইন লাগাইছে, তো এখন একটু সুস্থ আছে। তো আমরা এখন পেয়ারা খাবো। মেয়ে বলতেছে পেয়ারা খাবে, তো বাবা পেয়ারা পেরে দিচ্ছে। তো গাছে অনেক পেয়ারা, কিন্তু পেয়ারাগুলি বড় হয় নাই, পেয়ারা কামরাঙ্গা অনেক সুন্দর সুন্দর। তো ভাবলাম একটু পারি। তো একেবারে কচি না, এখনও কি কচি হয় নাই, মানে ছোট ছোট, এখন বাড়তি হয় নাই পেয়ারাগুলি। তো প্রচুর পেয়ারা, গাছের পাতা থেকে মনে হয় পেয়ারা বেশি, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আসার পরে এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব, তাই বলতেছে আর এখন ছিল না, আর আকাশের না কেমন মেঘলা মেঘলা। আর গ্রামে আসার পরে একেবারে অনেক কষ্ট, কারণ কি কারেন্ট থাকে না, আধা ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টায় কারেন্ট থাকে না। তো যাই হোক, গ্রামের অবস্থা আরও বেশি খারাপ গরমে, কারণ ঢাকা তো আমরা ফ্যানের নিচে থাকি, আর ঢাকা গ্রামে অনেক গরম। তো এই দেখেন আলহামদুলিল্লাহ কামরাঙা গাছে এত কামরাঙা ধরেছে।